চট্টগ্রাম বন্দর অস্থিতিশীল না করতে চট্টগ্রাম চেম্বার সভাপতির সাম্প্রতিক এক বিবৃতির প্রতিবাদে সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর সমর্থকরা চেম্বার ভবন ঘেরাও কর্মসূচি দেয়। প্রতিবাদে একই জায়গায় সমাবেশের ঘোষণা দেন ব্যবসায়ী নেতারা। সকাল 10টায় তাদের এই সমাবেশ শুরু হলে মহিউদ্দিন চৌধুরীর সমর্থকরা লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। মেয়র মহিউদ্দিন সাহেবের একটা মিছিল আখতারুজ্জামান সেন্টার ক্রস করে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে যাচ্ছিল। ক্রস করার সময় এখানে যে সমাবেশটা চলতেছিল, এই সমাবেশের কিছু লোকজন আশেপাশে ছিল এবং তারা মিছিল করে তাদেরকে ধাওয়া করে এবং এরই সূত্র ধরে ওই পাশের মিছিলটা তারা ভায়োলেন্ট হয়ে ভিতরে ঢুকে পড়ে এবং সংঘর্ষের সূত্রপাত হয়। পরে ব্যবসায়ীরা পুলিশ প্রহরায় চেম্বার ভবনে অবস্থান নিলে ওই জায়গায় অবস্থান নেয় মহিউদ্দিন চৌধুরীর সমর্থকরা। এ সময় মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক চেম্বার সভাপতির সমালোচনা করেন। মাথা ভেঙে কাঁঠাল খেয়ে খাচ্ছে, তার বিরুদ্ধে আমাদের এই সংগ্রাম। আমি তাকে যেখানেই দেখা যায় দেখা মাত্রই হুড়কুড়িয়ে দিতে হবে। এক পর্যায়ে সমাবেশ শেষ করে মহিউদ্দিন সমর্থকরা চলে গেলে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন সাংসদ লতিফ ও চেম্বার সভাপতি মোর্শেদ মুরাদ ইব্রাহিম। প্রাক্তন মেয়র মহিউদ্দিন চৌধুরী সাহেব বন্দর গেটে বন্দর ঘেরাও একটা কর্মসূচি পালন করে এসেছিল। তার চট্টগ্রামের ব্যবসায়ী কমিউনিটির পক্ষ থেকে আমরা এটা প্রতিবাদও জানিয়েছিলাম, কিন্তু কিছু রাটিয়াল বাহিনী যারা এই ব্যবসায়ী কমিউনিটি এবং ব্যবসায়ীদেরকে উনি হামলা চালায়। কারণ আমরা ব্যবসায়ী প্রতিনিধি, আমরা ব্যবসা করি, আমাদের তো সম্ভব না এই যে লাঠিজাঠি নিয়ে এখানে বসে থাকা। এটা চট্টগ্রাম বন্দর নিয়ে রাজনীতি মহিউদ্দিন চৌধুরীর অভ্যাস বলে মন্তব্য করেন সাংসদ। বন্দরকে অস্থিতিশীল করার পক্ষে মাননীয় প্রধানমন্ত্রী না, উনি স্পষ্ট বলে দিয়েছেন বন্দরের টেন্ডার বা অন্য কোনো প্রক্রিয়ায় যদি কোনো রকমের দুর্নীতি বা কাউকে সুযোগ দেওয়ার কোনো যদি কারো ভূমিকা থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তারপরেও উনি গিয়ে বন্দরের সম্মুখে সভা সমাবেশ মিছিল পুষ্পতলিকা দাহ ঘেরাও এই সমস্ত এগুলো হচ্ছে যে অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যাহত করা। এবং পরিস্থিতি আপাতত শান্ত হলেও এই সমস্যার স্থায়ী সমাধান চান চট্টগ্রামবাসী। আলমগীর অপু, RTV, চট্টগ্রাম।